এই পৃথিবীর সবচেয়ে বড় ন্যাকামো আর ভনিতা কি আছে জানেন? অন্য একজনকে আপনি ইচ্ছাকৃতভাবে খোঁচা দিয়ে কথা বললেন, হার্ট করলেন, কষ্ট দিলেন, তার ক্ষতি করলেন, জেনে বুঝেই তার ক্ষতি করলেন, এবং করার পরে আপনি বললেন আমি তো এটা বুঝি নাই, না বুঝে করে ফেলেছি, এবং এটা আপনি রিপিটেডলি করতে থাকেন। আপনাকে আপনার ভুল ধরিয়ে দেওয়ার পরও আপনি বারবার এটা করতে থাকেন এবং পরে গিয়ে বলেন আমি তো এটা বুঝি নাই যে এটা বললে এটা হয়ে যেত, বা এটা আমি করি নাই যে এটা করলে এইরকম একটা সিচুয়েশন হয়ে যেত। এইটা সব থেকে বড় ভনিতা, অভিনয়। এটা আপনি মোটেও না জেনে না বুঝে করেন নাই, আপনি ইন্টেনশনালি করেছেন এবং জেনে বুঝেই করেছেন। আপনার যখন আরেকজনকে খোঁচা দেওয়ার সেন্স আছে, তো এই সেন্সটা আপনার থাকা উচিত যাকে খোঁচা দিচ্ছি তার কতটা কষ্ট লাগবে এবং সে কি মনে করবে এবং এইটার বিপরীতে কি রিয়াকশন আসতে পারে, এই সেন্সটা আপনার থাকা উচিত। একটা মানুষ নিয়ে আপনার কুটনামি করার সেন্স আছে আর আপনার এই সেন্স নাই যে মানুষটা মাইন্ড করবে কিনা এই কথাই। এটা কি আসলে যৌক্তিক? অনেক হাস্যকর কথা হয়ে যায় না? আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আঘাত করছেন, অন্যায়ভাবে তার উপর অত্যাচার করছেন, আপনার এই সেন্স আছে, কিন্তু মানুষের ক্ষতি করার বুদ্ধি আপনার আছে এবং এই ক্ষতিটা যে করছেন এই ন্যায় অন্যায়টা বোঝার বুদ্ধি আপনার নাই। এটা আসলে কোনো প্রকার যুক্তিতে টেকে না, অযৌক্তিক একটা কথা। যারা এগুলো করে তারা জেনে বুঝে আরেকজনকে খোঁচা দেয়, কষ্ট দেয়, আঘাত দেয় এবং তারা জেনে বুঝেই এটা করে। এবং যখন আপনি এদেরকে ফেস টু ফেস জিজ্ঞাসা করবেন তখন একদমই গোবেচারা ভাব দেখাবে যে তার মতো বেচারা মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই এবং আমি এটা তাকে বলেই ভুল করে ফেলেছি যে আপনি আমার ক্ষতি। তারা তখন এমন একটা ইনোসেন্ট ভাব দেখায় যে তারা কোনো কিছু জানে না, বুঝে না, এবং এই আচরণটা সব থেকে ভয়ঙ্কর এবং বিরক্তিকর কারণ হয়ে অকারণে একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, আঘাত করছেন এবং আপনার নামে যখন কমপ্লেন করা হচ্ছে তখন আপনি এমন একটা ভাব নিচ্ছেন যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এবং যারা এই বিষয়টা নিয়ে কমপ্লেন করছে তারা নিজেরাই গিল্টি ফিল করে যে আসলে কি হচ্ছে বিষয়। শোনেন, সৎ বা ভালো মানুষ হওয়ার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, কিন্তু অসৎ মিথ্যাবাদী মানুষ হওয়ার জন্য অনেক বুদ্ধির প্রয়োজন হয়। কারণ আপনাকে বুদ্ধিবিদ্যাগুলো মাথার মধ্যে পেঁচাই তো কথাগুলোকে বের করতে হবে এবং আরেকজনকে খোঁচাইতে হবে, আরেকজনকে কষ্ট দিতে হবে। এগুলো তো অলওয়েজ আপনার মাথার মধ্যে, আপনার ব্রেনের মধ্যে এগুলো চলতে থাকতে হবে, আপনার ব্রেনকে সচল রাখতে হবে। সুতরাং যারা বলে আমি বুঝি নাই, না বুঝে করে ফেলেছি, এইটা বললে যে এরকম কিছু হতো আমার জানা, আসলে আপনি মানুষকে ছোট করার মতো বুদ্ধি আপনার আছে আর মানুষ এটাতে আঘাত পাবে, কষ্ট পাবে, এই বুদ্ধিটা আপনার নাই। আর তারা আসলে ইন্টেনশনালি প্ল্যান করে এগুলো করে এবং তাদের মধ্যে যে হিপোক্রেন্সি গুলো থাকে এগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে। তারা মোটেও ইনোসেন্ট না, তাদের মাথার মধ্যে আসলে কুবুদ্ধিতে আসলে এই কাজগুলো নির্বুদ্ধিতার জন্য করে না, কুবুদ্ধিতার জন্য করে এবং তাদের এই কুবুদ্ধিতাগুলো তারা চায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাক এবং সবার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করুক। তো আসলে এটা নির্বুদ্ধিতা না, কুবুদ্ধিতা।